দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখুন সেই লর্ডদা, যিনি এখন আবার কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, মানে তৃণমূলের যে লয়ার প্যানেল সেই প্যানেলে জয়েন করেছেন। এবং আমাদের প্রথম প্রশ্ন, কেন করলেন, আবার কেন ফিরে এলেন? কারণ আমাদের যে লিগ্যাল সেলের কনভেনার আছে সে সসম্মানে আমাকে শুধু নয়, আমার যত জুনিয়র আছে তাদেরকে সসম্মানে ফিরিয়েছে এবং তাদের যেগুলো দাবি ছিল 600 জনকে যে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে, 600 জনের প্যানেল রেস্টোরেশনের জন্য আমি বিভিন্ন দপ্তরে চিঠি করেছিলাম। 600 জনের প্যানেল রেস্টোর হয় এবং মূল দাবি যেগুলো আমার ছিল, পুরনো যারা তৃণমূল করে এসছে তাদের যেন মূল্যায়ন দেওয়া হয়, সেই মূল্যায়ন দিচ্ছেন এবং উনি যথেষ্ট সম্মানে ফিরিয়েছেন তরুণ চ্যাটার্জি, লিগ্যাল সেলের কনভেনার। এবং উনি সংগঠনটাকে যেভাবে শক্তিশালী করছেন এবং আমরা আসার ফলে তৃণমূল লিগ্যাল সেলের সংগঠন বৃদ্ধি পেল। কারণ আমার সাথে মোটামুটি 50 থেকে 60 জন জয়েন করা শুধু নয়, তাদের প্যানেলও রেস্টোর হয়েছে, তারা প্যানেলে ইনক্লুড হয়েছে। কারণ বলে রাখি, এখানে কোনো জুনিয়র যদি আজকে ধরুন একটা সংগঠনে আসে, সে যে সংগঠনেই হোক, সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে বা অন্য, তাদেরও একটা আশা থাকে যে তারাও একটা কিছু, কারণ এখানে মানুষ ওকালতিটাকে পেশা হিসেবে নেয় এবং সেই পেশা করতে হলে তাদেরও কিছু একটা দরকার, তাদেরও একটা এক্সপেকটেশন থাকে। সেই এক্সপেকটেশন তারা পেয়েছে এবং তারা যথেষ্ট আশাবাদী এবং সেই ফলে তৃণমূল লিগ্যাল সেলের সংগঠন বৃদ্ধি পেয়েছে। এবং আমরা ডে বাই ডে যেভাবে সংগঠনটাকে প্রচুর তরুণ আইনজীবী, আমার নেতৃত্বে প্রচুর তরুণ আইনজীবী, তরুণ চ্যাটার্জির হাত এবং আমাদের আইনমন্ত্রীর হাত এবং সবচেয়ে বলে রাখি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এগিয়ে এসছে। এবং বিজেপির বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই নেমেছি, এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভীষণ ভালো ফল করবে এবং যেভাবে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা পর্যদস্ত হয়েছিল, সেইভাবে এই নির্বাচনেও, লোকসভা নির্বাচনেও সেভাবে পরাজিত হবে। কিন্তু একের পর এক যেভাবে সিবিআই ইডি রেড করছে আপনাদের নেতা নেত্রীদেরকে, মানে এটা নিয়ে কি বলবেন? এটা প্রতিহিংসার রাজনীতি। আমি প্রথম কথাই বলি, সিবিআই ইডিকে কাজে লাগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন শিক্ষিত মানুষ, মুখ্যমন্ত্রীকে যেভাবে ওনারা হ্যারাসমেন্ট করছে লোকসভা ভোটের আগে, তারপরে হেমন্ত সোরেন, এইভাবে নিদর্শন, এবং আমাদের তৃণমূলেরও অনেক নেতা নেত্রীকে রেখেছেন। লোকসভা ভোটের আগে এগুলো করার কোনো মানে হচ্ছে বিজেপি ভয় পেয়েছে। তার প্রতিহিংসার রাজনীতি টিকবে না এই বাংলায়, এবং এই বাংলা বিজেপিকে বর্জন করবে এবং তৃণমূলকে গ্রহণ করবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, এটা যদিও আইনের বিষয়। আজকে প্রিয়াঙ্কা টিবরিওয়ালের একটা মামলা ছিল, সেই মামলাটা ছিল হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে। আরো অনেক মামলা ছিল, প্রধান বিচারপতি শুধুমাত্র প্রিয়াঙ্কা টিবরিওয়ালের মামলাটা শুনে উঠে পড়েন। এটা মানে কি হচ্ছে? এটা তো বিচার ব্যবস্থার প্রক্রিয়া। আমি এটা বলতে চাই যে আজকে মানে পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রোটেকশন, মানে আমাদের সেন্ট্রাল ফোর্সের নিয়েও মামলা করেছিল, যার নাম বললেন, এবং বিভিন্ন প্রোটেকশন এবং সে কোর্টের অর্ডারে তারা প্রোটেকশন পেয়েছিল। তা সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের কাছে তারা পরাজিত হয়েছেন এবং লোকসভা ভোটেও তাই হবে। যতই প্রোটেকশন আসুক, এবং প্রোটেকশন নেওয়ার অবশ্যই সবাই প্রোটেকশন পাক, এবং আমাদের মানুষের প্রতি আস্থা আছে। মানুষ তৃণমূলের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে। এবং হাইকোর্টের রেজাল্ট যদি আপনি দেখেন, হাইকোর্টেও লিগ্যাল সেল যথেষ্ট সংঘবদ্ধ, যেটা অন্য বিরোধী দলের সেটা নেই। আজকে যদি কোনো একটা মিটিং হয়, তৃণমূলের তরুণ চ্যাটার্জির নেতৃত্বে যেভাবে সংগঠন শক্তিশালী উনি করেছেন, তার কৃতিত্ব পুরোপুরি আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক এবং তরুণ চ্যাটার্জি। কিন্তু তিনি সংঘবদ্ধভাবে এই যে আমার সাথে এত জুনিয়রকে উনি আনতে পেরেছেন, সম্মানে এনেছেন, সেটাও কিন্তু ওনার কৃতিত্ব আছে। এবং এই কৃতিত্বের জন্য তৃণমূলের সংগঠন যেভাবে শক্তিশালী, কোনো বিরোধী দলের সেই সংগঠন নেই। আমার শেষ প্রশ্ন, আমরা শুনতে পাচ্ছি একটা বিশেষ সূত্র দাবি করছে যে মলয় ঘটক মন্ত্রী তিনি নিজেই নাকি বিজেপিতে চলে যাবেন লোকজন নিয়ে। এটা ভুয়ো নিউজ। এই নিউজ বিভিন্ন সংবাদপত্রে দেখানো হয়েছিল এবং তার স্টেটমেন্ট আইনমন্ত্রী নিজেই দিয়েছেন। তাহলে এবারে লোকসভা, উনি যথেষ্ট শ্রদ্ধার মানুষ, উনি একজন আইনজীবী, মানুষের অনেক উপকার করেছেন। এবং আমি ওনার বিধানসভা নির্বাচনের প্রচারে গেছিলাম, আসানসোলের মানুষ মলয় ঘটককে আলাদা জায়গায় রাখেন, কারণ আমি ওনার বিধানসভার প্রচারে আমি ছিলাম। ওনার এবং ওনাদের আইনজীবীদের প্রতি ওনার যে মানে ভালোবাসা, এবং সেটা দেখুন এত মানুষের এই যে রোজগার, একটা জুনিয়র এত প্যানেল যা হয়েছে, কোনো এর আগেও এইভাবে এত প্যানেল করতে পারেনি। আইনমন্ত্রীর প্রতি আমাদের শ্রদ্ধা এবং আইনমন্ত্রী ঠিক তাকেই পদক্ষেপ নিচ্ছে। আমার শেষ প্রশ্ন, যেহেতু লোকসভা নিয়ে আলোচনা হচ্ছে, কটা সিট আপনারা পাবেন? আমরা মোটামুটি 30 থেকে 35টা পাবো। 30 থেকে 35। আর একটা শেষ প্রশ্ন করছি, যেটা আমি বলি, বিজেপি এর আগেও বলেছিল আমরা পঞ্চায়েত নির্বাচনে এতগুলো পাবো, কিন্তু কি দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনে, আপনি যদি আমার জায়গা দেখেন, পুরুলিয়াতে বিপুল ভোটে তৃণমূল
জিতেছেন, এবং সেখানে বিরোধীরা কোনো জায়গায় পায়নি, এত পুলিশ প্রোটেকশন, সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও। এবং দেখবেন মালদা, মুর্শিদাবাদ চারিদিকে তৃণমূল জিতবে। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি বিপুল ভোটে জিতবেন। আর তমলুকেও দেবাংশু জিতবেন। কারণ আজকে বলি, আজকে একজন বিচারপতিকে তারা প্রার্থী করেছেন, সে প্রথমে বামফ্রন্টের স্টলে তাকে দেখা গেছে বইমেলায়, পরবর্তী ক্ষেত্রে উনি বিজেপিতে জয়েন করেছেন। তাহলে এখানে মানুষ বুঝতে পারছে যে শ্রদ্ধানী মানুষ ওনাকে জায়গাতে বসিয়েছিল, সেই জায়গাটা রাখতে পেরেছেন, সেটা মানুষ বিচার করছে। মানে এই লোকসভায় তাহলে ফাইনাল কত পাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস? আমার এক্সপেকটেশন 30 থেকে 35। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের লর্ডদা একদম মানে বেরিয়ে গেছিলেন, তার একটা কারণ ছিল, তৃণমূল কংগ্রেসের যে সেল, সেই সেল থেকে বেরিয়ে গেছিল। তার দাবি ছিল 600 জনকে মানে অনিচ্ছাকৃতভাবে বহিষ্কৃত করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া লিস্ট থেকে নাম, তাদের যে প্যানেল, সেই প্যানেল থেকে। সেই দাবিতে তিনি বেরিয়ে গেছিলেন। একজন পুরনো তৃণমূলপন্থী, মানে ভালো মেম্বার বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের একজন স্ট্রং মেম্বার, সেই মেম্বার কিন্তু ফিরে এসছে। এবং আজকে দর্শক আমরা নিজেরা স্বচক্ষে দেখেছি, তৃণমূল কংগ্রেসের যে মানে লিগাল সেলের যে মিটিং ছিল, প্রায় 700 লর্ডদার নেতৃত্বে যে মিটিং ছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 700 লোক মানে অ্যাটেন্ড করেছে সেই মিটিং এ। মানে এটা সম্পূর্ণ পার্সোনাল মিটিং, যেখানে ওনারা ঠিকঠাক করেন যে কি করবেন, মানে আগামী দিনে। তরুণদাও এখানে ছিলেন, তরুণ চ্যাটার্জি, তরুণ সুর থেকে শুরু করে আরো অনেক নেতা নেত্রীরা যারা আছেন, তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন। তো আমরা আজকে যেটা জানার চেষ্টা করলাম যে লর্ডদা কেন বেরিয়ে গেছিলেন আর কেন এলেন, আর আগামী লোকসভা নির্বাচন যেটা হতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেস কতগুলো সিট পেতে পারে, সেইটা একদম পরিষ্কার করে বলেছেন, এবং তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আমরা তুলে ধরলাম এই সংবাদ। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।